ইহুদি এক বেঈমান একটা কুকুর টাকা দিয়ে খরিদ করেছিল। ওই কুকুরটাকে বড় বানাইয়া মোহাম্মদকে দুনিয়া থেকে ধ্বংস করবে এই দুর্বিসন্ধি নিয়া কুকুরটারে ছোট থেকে কিনিয়া খানা দানা খাওয়াইয়া বড় বানাইল। বড় বানানোর পর এক সময় যখন কুকুর অন্যকে আক্রমণ করার শক্তি হয়ে গেল, তাফসীরে জালালাইনের ভেতরে টিকার মধ্যে ঘটনা আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, ইহুদি আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য যখন রওয়ানা, নবীর দরবারে গিয়া ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান, কিছু যদি মনে না করেন, আমার বাড়িতে একটু মেহমান হতে হবে আপনার। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি রাহমাতুল লিল আলামিন, ইহুদির বাড়ি দাওয়াতে যাবে, এটা কেমন করে সম্ভব? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো দাওয়াত গ্রহণ করার জন্য। আমার নবী আল্লাহর উপরে ভরসা করিয়া ইহুদির বাড়ি মেহমান হওয়ার দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহ তাআলার নবী ইহুদির বাড়ি যখন হাজির হয়ে গেল, ইহুদির বাড়ির সামনে বসানোর ব্যবস্থা করিয়া ইহুদি ঘরের মধ্যে চলে গেল। কুকুরটারে ডাক দিয়া কয়, হ্যাঁ কুকুর, মালিকের গোলামি করার জন্য তোর মতো আর আপন কেউ নাই। ও কুকুর, আজ আমার ঘরের দরজায় এমন এক ব্যক্তি আসছে, তোরে আমি টাকা পয়সা দিয়া লালন পালন করে বড় বানাইলাম। আজকে জীবনের আমার একটা দাবি পূরণ করা লাগবে, পূরণ করবি। যা, ওই লোকটাকে কামড় দিয়া ধ্বংসন করে জমিন থেকে বিদায় করে দিবি। কুকুর মালিকের খেদমতের জন্য, গোলামির জন্য কুকুরের মতো অন্য কোনো প্রাণী নাই। নিঃস্বার্থভাবে একটা কুকুর মালিকের জন্য এতটাই পাগল, নিজের জীবনটা দিয়া হলো মালিককে বাঁচানোর চেষ্টা করে। আজ পর্যন্ত কোনো কুকুর মালিকের সাথে বেয়াদবিমূলক আচরণ করে নাই। মালিক যেহেতু বলল, কুকুর যাও, ওই লোকটাকে ধ্বংস করে মেরে ফেলতে হবে, মালিকের আদেশ মানার জন্য কুকুরটা কদম বাড়াইয়া এক কদম দুই কদম দিয়া সামনে আগায়। যখনই ভেতর থেকে বের হইয়া রাহমাতুল লিল আলামিনের চেহারা চোখ লাইগা গেল, কুকুরটার সাথে সাথে কদমটা ব্রেক করে দাঁড়ায় গেল। কিছুক্ষণ নবীর চেহারা মোবারকটা তাকায় তাকায় দেখলো। এরপরে কুকুরের সামনে না আগাইয়া এবার আবার পেছনে ব্যাক করে ঘরের মধ্যে গেল। ইহুদি ডাক দিয়া কয়, রে কুকুর, আমার টাকায় তোরে বড় বানাইলাম, আজ আমার কথা মানবি না? যা, তোকে মারতেই হবে, না হয় তোর আজ বিদায়। কুকুরটা মালিকের হুকুম মানার জন্য দ্বিতীয়বার যখন আবার রওয়ানা, কিছু দূর যাইয়া যখনই রাহমাতুল লিল আলামিনের চেহারাটা চোখে বাজলো, ওই কুকুরটা দাঁড়ায় গেল, আর সামনে আগাইতেই পারে না। কুকুর এবারও পিছপা হইয়া ঘরের ভেতরে চলে গেল। এবার কুকুরটা মালিক একটা বেত লাঠি হাতের মধ্যে নিয়া বেত্রাঘাত করিয়া বলে, রে কুকুর, ওই ব্যক্তিকে মারতেই হবে। যখন কুকুরের উপর আক্রমণ, আল্লাহর কুদরতে কুকুরের জবানটা খুলিয়া গেল। কুকুর ডাক দিয়া কয়, রে মালিক, তুমি যাকে মারতে বলতেছো, আমি তো তোমার খাইয়া পইরা যথেষ্ট বড় হয়ে গেলাম, কিন্তু যতবার আমি আগাইলাম তাকে মারার জন্য, আমি আর সামনে গেলে কদম আগাইতে পারি না। তার চেহারাটার দিকে যখন আমার নজর পড়ে যায়, আমার অন্তর কাঁপতে থাকে। এই লোকটা তো কোনো মানুষের ক্ষতি করার জন্য আসে নাই, এই লোকটা তো কারো মানুষের দুশ্মনী করতে পারে না। এইবার কুকুরের আওয়াজ শুই না ইহুদির মাথা গরম হয়ে গেল। ইহুদি এই কথা, কুকুর যে কথা বলতে পারে না, ওই কুকুর যদি চোখের পানি সারিয়া মালিকের এই কথা বলে, ওই ইহুদি দৌড়াইয়া পয়গম্বরের দরবারে হাজির, কদমে গিয়া চোখের পানি ছেড়ে বলে, নবী আমাকে মাফ করে দেন, আমি বেয়াদবি করে ফেললাম, আমাকে মাফ করে দেন। শেষ পর্যন্ত ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীর সুন্দর ব্যবহার, আমার নবীর সুন্দর আদর্শ আজও পর্যন্ত আমাদের কাছে থাকার কারণে
আজকে আলহামদুলিল্লাহ এত গালি দেওয়ার কারণেও তাবলিগওয়ালারা সামনে আগাইয়াই যাইতেছে, দেওবন্দিওয়ালারা অগ্রগামী হয়ে যাইতেছে, আহলে হক ওলামায়ে কেরাম সামনে আগাইতেছে। যত বিরোধিতা করা হোক না কেন এই ময়দান আর কেউ কমাইতেই পারে না। যত বিরোধিতা করে ততই বাতির আলো বেড়ে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর আদর্শ বহন করার কারণে ওই নবীর আদর্শ লালন করি। হাজারবার গালি আসতেছে, কোনো জবাব নাই। মদিনার নবীর আদর্শ, গালিও দিব না, গালির জবাবও দিব না। এই আদর্শ মানার কারণে আল্লাহর হাজার কোটি শুকর। আমরা পাঁচ কল্লি টুপি মাথায় দেই, কিন্তু যারা দেয় না তাদেরকে গালিও দেই না, হিংসাও করি না। দেখলে চেষ্টা করি সালাম দেওয়ার জন্য। আমরা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, এখনো করতেছি। অন্য মাদ্রাসার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধেও বলি না। কওমি মাদ্রাসায় যারা পড়ে না তাদেরকে হিংসাও করি না, গালিও দেই না, দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। আমরা তাবলিগওয়ালা, আমরা দেওবন্দি, লম্বা পোশাক পরলাম, অন্য পোশাকের বিরুদ্ধে বলি না। আমরা কাউকে গালিও দেই না, দেখলে চেষ্টা করি সালাম দেওয়ার। এই চুপ থাকার কারণে নবীর আদর্শের দ্বারা আজকে প্রত্যেকটা জায়গায় মাদ্রাসার অভাব নাই, আহলে হকদের সমাবেশে মানুষের অভাব নাই। আমি তো মনে করি ওই বাতিলদের বাধার কারণে আর 10টা বছরের ভেতরে এমন অবস্থা হবে এই জমিনে, এমন একটা এলাকা থাকবে না যেখানে কওমি মাদ্রাসা হবে না। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। এখনো যদি কেউ গভীরভাবে রাতের বেলা বালিশে মাথা লাগাইয়া একটু চিন্তা করেন, আমাদের ওলামায়ে কেরাম ছাত্র ভাইদেরকে বললাম, এখনো যদি একটু রাতের বেলা একা একা চিন্তা করেন, নামাজের মুসাল্লায় বসে অথবা বালিশে মাথা লাগাইয়া এক ধ্যানে যদি 5টা মিনিট চিন্তা করেন, আমাদের উপরে টুকটাক বিপদ কেন? আমি বলবো বিপদের একমাত্র কারণ আমরা নবীর আদর্শ থেকে যত % পেছনে চলে গেছি, তত % বিপদ আমাদেরকে চেপে ধরেছি। হয়তো আমার আমল ভালো না, না হয় আমার ভিতরে হাসাদের কবিরা গুনাহ, আমার অন্তরের মধ্যে কিবিরের কবিরা গুনাহ। এই কবিরা গুনাহকে কন্ট্রোল করতে পারি না। নিজের ভালোটা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাই, অন্যের ভালোটা মেনে নিতে পারি না। নিজের বরাত্মটাকে সবার উপরে মনে করি। এই 2টা রোগ মারাত্মক আকার ধারণ করলো। একটা রোগের নাম কিবির, আর একটা রোগের নাম হাসাদ। এই 2টা রোগের মধ্যে পড়িয়া আমরা যথেষ্ট পেছন দিকে যাইতেছি। আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার, কারণ আজও পর্যন্ত আহলে হকদের এই ব্যানার টিকে আছে কান্নাওয়ালাদের চোখের পানির কারণে, তাহাজ্জুদওয়ালাদের চোখের পানির কারণে। আমি তো সেদিনও ঢাকায় বলেছি, নাস্তিক বেঈমানের সাথে কোনো পিডাপিডি ঝগড়ার দরকার নাই, রাস্তায় গিয়া মিছিলেরও দরকার নাই। আমরা যদি এতগুলো মুসলমান একসাথে এক মনে 5 বেলার নামাজে মসজিদে ঢুকি, যে কোনো ডাকে আমরা এক জায়গায় বসি মন খুলিয়া, বেঈমানেরা দেখলেই ওদের ঘুম হারাম হয়ে যাবে। গালি দেওয়া লাগবে না, লাঠি হাতে নেওয়া লাগবে না। তবে শাহজালাল রহমাতুল্লাহ আলাই ইয়ামান থেকে ওই বাংলার জমিনে আসছেন, ও আল্লাহর বান্দার একটা লাঠি হাতের মধ্যে, পাগড়ি মাথায়, তসবিহ এক হাতে, লাঠি দিয়ে কাউকে মারার জন্য আসেন নাই। কেউ যদি আক্রমণ করে সে থেকে বাঁচার জন্য লাঠি হাতে নিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আমরা কাউকে আক্রমণ করার পক্ষে না। কেউ যদি আমাদের উপরে ইচ্ছা করে গায়ের জোরে আক্রমণ করে, আমরা পিঠ যখন দেয়ালে টিকে যাবে তখন আর পেছনে তাকাবো না, সামনে তাকাইয়া বাতিলের মোকাবেলায় পরিস্থিতিতে যা করা দরকার তাই করব। এরে নবীর উম্মতের দল, তবে আমাকে সব সময় মনে রাখতে হবে আমি এখন শিশু, আমাকে ফলো করতে হবে শিশুবেলায় নবীর আদর্শ কেমন ছিল। আমি এখন কিশোর, আমার খেয়াল রাখিয়া চলতে হবে কিশোরকালে আমার মদিনাওয়ালা নবীর আদর্শ কেমন ছিল। আমি এখন যুবক অবস্থায় আমার নবীর আদর্শ কেমন। আমি এখন বয়স্ক হয়ে গেলাম, আমার নবী এই বয়সের আদর্শটা কেমন ছিল।
আমার নবী ভাইদের সাথে কেমন ব্যবহার, আমার নবীর ঘরের সাথে কেমন আদর্শ, আমার মায়ার নবী প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছেন, এগুলো যদি আমরা খেয়াল রাখি, আমার নবী বয়ানে বসে উম্মতকে কেমন বয়ান করতেন, আমি বক্তা হইয়াও যদি চিন্তা করি, আজ নয় কাল, একদিন ভাবতে 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 ফিকির করতে করতে আল্লাহ ওই লাইনটা আমার মধ্যে এনে দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি চলতে পারি, নবীর সুন্নতের মালা যদি গলায় লাগায় চলতে পারি, আল্লাহ পাক এখনো কামিয়াবির দরজা খুলে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে ইবাদতের জন্য আমি সৃষ্টি করলাম, ইবাদত করিয়া তুমি আমার মোহাব্বত তৈরি করো, আমার মোলাকাতের রাস্তাটা আসান করে নাও। আর আমার ইবাদত কবুলিয়াতের জন্য একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের বিকল্প নাই। দুনিয়ার সব আদর্শ বন্ধ করে দাও, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও। আমার নবী কেমনে চুল কাটতেন, আমার নবী কেমনে নখ রাখতেন, ওখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ মতো জুতা পরো, নবীর আদর্শ মতো বাথরুমে যাও, বের হও। নবীর সুন্নত যে যত আমল করবে, কাজে লাগাবে, আল্লাহ তার সম্মান মর্যাদা তত বাড়ায় দিবেন। এলেম আর বাহাদুরি আর শক্তি না, টাকা না, সম্মান দেওয়ার একমাত্র আল্লাহ পাক। বাহাদুরি দিছেন এলেম আর মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সেদিনও তো পটিয়া মাদ্রাসায় বলেছিলাম, দুনিয়াওয়ালারা চেয়ারে বসানোর আগে যোগ্যতা দেখে, তারপরে চেয়ারে বসায়। আর আমার আল্লাহ যোগ্যতা দেখে না, আল্লাহ চেয়ারে বসাইয়া যেই পরিমাণ যোগ্যতা দরকার ওই পরিমাণ দিয়া দেয়। আল্লাহ যদি আগে যোগ্যতা দেখে চেয়ারে বসাইতেন, আফ্রিকার জঙ্গলের বেলাল মদিনার দরবারে আসতে পারত না। কাবেলিয়ত দাদেউরা শর্ত নিস বলকে শর্ত কাবেলিয়ত দাদেউস। মদিনার নবীর আদর্শ, এরে নবীর উম্মতের দল, আমার নবীর সুন্নতকে যে যত মাথার মুকুট মনে করবে, তার মর্যাদা তত বেড়ে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই মদিনাতুল মুনাওয়ারায় দীর্ঘ জীবন কাটায় দিলেন, কোনদিন মদিনার অলিতে গলিতে জুতা পরে না, কারণ নবীর কদম মোবারক কোন জায়গায় লাগছে। আমি ইমাম মালিক মদিনার জমিনে জুতা পরিধান করে চলবো না। নবীজির মোহাব্বত জুতা পরিধান করে না ইমাম মালিক, এটা চূড়ান্ত মোহাব্বতের পরিচয়। মোহাব্বত মানুষকে অন্ধ বানাইয়া দেয়। সেই ইমাম মালিকের সাথে বারবার নবীর সাথে ঘুমের ঘরে জিয়ারত হয়, মোলাকাত হয়। ইমাম মালিক মক্কা যাবে, বাইতুল্লাহ ধরে একটু লাব্বাইক বলবে, আল্লাহর ঘরের কিনারা 1 রাকাত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। কিন্তু যাইতে বড় ভয়, আমি যদি মক্কায় গিয়া মরিয়া যাই, মদিনায় তো আমার কবর হবে না। কারণ নবীর সুন্নত তরিকা হলো, যেখানেই মরণ হবে ওখানে দাফন করে দাও। আমি মালিকের তামান্না, আমি মদিনার নবীর পার্শ্বে আমার এই জমিনে আমার দাফন হবে। কিন্তু মক্কা গিয়া যদি আসতে না পারি, মরিয়া যাই এই ভয়ে, ইমাম মালিক মক্কা যায় না হজের জন্য। নবীর মুহাব্বত তার অন্তরে গালেব হয়ে গেছে, জুতা পরিধান করে না, কারণ ওই মদিনার ধুলা বালু পর্যন্ত বুকে লাগা ইমাম মালিক মদিনার মোহাব্বতের ঘেরান পাওয়া যায়। ওরে নবীর আশিক উম্মতের দল, আমার সমাজে নবীর আশিকের অভাব নাই রে যুবক। ও নবীর আশিকের দল, আমার নবীর থেকে আর কারো যদি ভালো আদর্শ পাও, বলো আমরা তার আদর্শ গ্রহণ করব, মদিনারটা বাদ দিয়ে দিব। নবীর তরিকা ছাড়া ভালো কোনো তরিকা থাকলে বলো, আমরা তারটা গ্রহণ করব, মদিনারটা বাদ দিব। কিন্তু 1500 বছর হয়ে গেল, আমার মদিনার নবীর আদর্শ থেকে উত্তম আদর্শ কেউ বাজারে ফ্রি বিক্রি করতে পারে নাই, উত্তম আদর্শ উপহার
দিতে পারে নাই। এই জন্য আল্লাহর নবীর আশেক পাগলেরা নবীর সুন্নত অনুযায়ী জীবনটা কাটায় গেলেন। নবীর সুন্নত অনুযায়ী জীবন কাটাইয়া যে যাই বলুক দিকে কর্ণপাত করলেন না। কারণ মদিনাওয়ালা নবী আমার, ওই মদিনার রওজা মুবারকে হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতকে এখনো নবী ভুলে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিয়ামতের দিনের হালাতের কথা নবী স্মরণ করে আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী কেন কাঁদেন? বলে, ও আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা মনে পড়ে গেলে জন্য কাঁদি। এমন ভয়ঙ্কর হালাত হবে, নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে, আপন আপন বলতে কেউ থাকবে না। নবীরা পর্যন্ত ভয়ঙ্কর হালাত দেখে কান্না শুরু করবেন। আম্মা জান বলে, নবী আপনি কি করবেন? আমার নবী বলেন, সব নবীরা নাফসি নাফসি বলে কান্না করবেন, একমাত্র আমি মুহাম্মদ আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত গুলো বাঁচাও। ও মদিনার আশিক, ওই মদিনার নবীর সুন্নত মানো, দরুদ শরীফ পড়ো, সব সময় ওযুর সাথে থাকো, নামাজ পড়িয়া দরুদ পড়তে পড়তে ঘুমাও। একবার দেখবা মদিনাওয়ালা নবীর সাথে তোমার ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। দিলের মধ্যে তামান্না তৈরি করো, মদিনার রওজায় গিয়া নবীরে সালাম জানাবো, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলবো। কারণ মদিনা নামটা যখন আশেকের সিনায় লাগে, চোখের পানি আর ধরে রাখা অসম্ভব হয়ে যায়। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও নবীর আশেক মদিনার উম্মতেরা, এখনো যদি ত্রুটি থাকে তওবা করার জন্য আমার আল্লাহ দরজা খুলে রাখলেন। ও বাবারা, এখনো তওবা করে নাও। ও পটিয়ার মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, নবীর সুন্নতের মালা গলায় লাগাও, আল্লাহর কাছে তওবা করো। জীবনে আর সুন্নতের বিপরীত লাইনে চলবা না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়া সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله দোয়া কবুলের সময় আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি।
ওলামায়ে কেরাম, তলিবুল ইলম, এই পটিয়ার মুসলমানেরা, যুবক ভাই, ছাত্র ভাই, ব্যবসায়ী, চাকরিজীবীরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আয়োজন কবুল করে নেন। আয় আল্লাহ, পটিয়ার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করে যারা কবরস্থ সবাইকে জান্নাতের মাকাম উঁচু করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। এলাকায় সুন্নতের বাতি জ্বালায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়েতের নূর দান করেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা বানায় দেন। আহলে হকের ব্যানারে উলামায়ে কেরামদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আদবওয়ালা, বিনয়ী জিন্দেগি দান করেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন।